নবায়নযোগ্য জ্বালানি এই সংকট সমাধানের বড় অন্যতম একটা প্ল্যাটফর্ম, যেটাকে এগিয়ে নিতে পারলে হয়তো এই জ্বালানি সংকট থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানো সম্ভব। সেটাকে সামনে রেখে আজকে বাংলাদেশ সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। যে বিষয়টা পরিষ্কার করতে চাই, আপনারা ভালো করেই জানেন যে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশে সহ পুরো পৃথিবীতে জ্বালানি সংকট শুরু হয়েছে এবং এটা বড় ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে ইতিমধ্যেই আমরা শুনেছি এবং গতকালকে পর্যন্ত দেখা যাচ্ছে যে এই যুদ্ধের পরে প্রায় 36,000 কোটি টাকা কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে বিগত জ্বালানির মূল্য অনেক বৃদ্ধি। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি এই সংকট সমাধানের বড় অন্যতম একটা প্ল্যাটফর্ম, যেটাকে এগিয়ে নিতে পারলে হয়তো এই জ্বালানি সংকট থেকে বাংলাদেশের মানুষকে বাঁচানো সম্ভব। সেটাকে সামনে রেখে আজকে বাংলাদেশ সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন। আমরা আমাদের পরিচ্ছন্ন এবং বোঝানো প্রস্তাব দেওয়ার চেষ্টা করব। যদি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই বিষয়টা উপলব্ধি করতে পারেন, বুঝতে পারেন, নিশ্চয়ই বিএসআরই এর সকল সদস্যবৃন্দ এই সংকট উত্তরণের জন্য একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করতে পারবে। আমরা সেটাকে আজকে তুলে ধরতে চাই। সম্মানিত সাংবাদিক ভাইরা বলল, আমরা আমাদের নির্ধারিত প্রেসক্রাইব আমাদের প্রিন্টেড কপি আমরা এখন করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমানে একটি গভীর জ্বালানি সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছেন, যা মূলত আমদানি নির্ভর জ্বালানির উপর ব্যবস্থার উপর অতিরিক্ত নির্ভরতা, বৈশ্বিক জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার উপর ক্রমবর্ধমান চাপের ফলাফল। বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি, কয়লা এবং তেলের উচ্চ মূল্যের কারণে সরকার প্রতি আমাদের 200 কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করতে হচ্ছে, যা দীর্ঘমেয়াদে রাজস্ব ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনীতির জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে, যা দীর্ঘদিনের অর্থনীতি আর্থিক স্থিতিশীলতার জন্য একটি বড় ঝুঁকি হিসাবে বিবেচিত হচ্ছে। অপরদিকে নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌর বিদ্যুৎ, যা দীর্ঘমেয়াদের সবচেয়ে টেকসই, সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সমাধান হতে পারে, সেটি নীতিগতভাবে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতির আমদানির ক্ষেত্রে মোট প্রায় 50-60% শুল্ক পর্যন্ত শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর আরোপ করা হচ্ছে, যা এই খাতের বিনিয়োগ এবং সম্প্রসারে বড় বাধা সৃষ্টি করেছে। অন্যদিকে প্রচলিত জ্বালানি খাতের আমদানি থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন স্তরে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভর্তুকি এবং নীতিগত সুবিধা পেয়ে আসছে, যা একটি সুস্পষ্ট নীতিগত অসামঞ্জস্য ও স্ববিরোধিতা নির্দেশ করে। আন্তর্জাতিক অভিজ্ঞতা বিশ্লেষণে যা দেখা যায়, সঠিক নীতি সহায়তা পেলে নবায়নযোগ্য জ্বালানি দ্রুত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে। উদাহরণস্বরূপ, পাকিস্তান গত বছরে ব্যাপক সৌর বিদ্যুৎ স্থাপন করে দ্রুততার বিদ্যুৎ মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি করেছে। একইভাবে ভারত, ভিয়েতনাম, চীন শূন্য অথবা অত্যন্ত কম আমদানির শুল্ক কর অব্যাহতি এবং স্বল্পমেয়াদে অর্থায়নের মাধ্যমে সৌর এবং বায়ুবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে অনেক দেশে লিথিয়াম আয়ন ব্যাটারি ও এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর শুল্ক শূন্য বা খুব কম রাখা হয়েছে, যাতে ভেরিয়েবল নবায়নযোগ্য শক্তিকে কার্যকর ব্যবস্থাপনা করা যায়। অথচ বাংলাদেশের বর্তমানে ব্যাটারি আমদানির উপর প্রায় 50-60% শুল্ক আরোপ করা হয়, যা এই খাতের বিকাশকে বাধাগ্রস্ত করেছে। বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এক নতুন অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে, যা বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত, যা ইতিমধ্যে বৈশ্বিক জ্বালানি সরবরাহ শৃঙ্খলে উল্লেখযোগ্য অস্থিরতা তৈরি করেছে। বিশ্ববাজারে ব্র্যান্ড তেলের দাম ক্রুড তেলের দামের ব্যারেল প্রতি 115 থেকে 20 মার্কিন ডলারের উপর পৌঁছেছে, যা বিশ্বের প্রায় 20% তেল ও এলএনজি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট প্রণালীর মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।